আচ্ছা, রেকর্ডিং হইতেছে। তো বাইকটা কেনার পরে যে অবস্থায় ছিল, আসলে আমি এটারে আবার কিছুদিন আগেই নিছি। ফ্যালকন সেল করে দিয়ে এটার কোনো নামও দেইনি এখনো। তো এটা যখন নিলাম তখন কার্বোরেটর মানে কোনো ইস্যু পাইনি ওইভাবে। বাট 2-4 দিন পর থেকেই আমার কপাল বেশি ভালো হওয়ার কারণে দেখা গেছে এটাতে আল্লাহর রহমতে বেশ ভালো রকমের ফুয়েল কাট মারে। আগেরটা কেনার পরে ফুয়েল কাট ইস্যুটা হয়তো হচ্ছে কি আপনার কত, মানে লাস্টের দিকে যে 120, 30, 25, মানে এই টাইপের স্পিড যখন হইতো ওই টাইমে ফুয়েল পাস হইতে প্রবলেম হইতো বা ফুয়েল কাট দিত। আর এটাতে হচ্ছে 60-65-তে আল্লাহর রহমতে মানে এমন বাড়ি মারে মনে হয় যে গাড়ি সামনে না, গাড়ি পিছের দিকে যাবে, এরকম একটা অবস্থা। এখন কি আর করার, বাইক তো কিনে ফেলছি। বাট ওই টাইমে বুঝি নাই, কারণ হচ্ছে এলাকায় নতুন নতুন কুত্তা আসছে দেখি। ওই যে ওই পাশে একটা, ওটার তো দেখলেই আমার এই যে ব্ল্যাক সার্কেল না কি কয় ডার্ক সার্কেল আর কুত্তা, এগুলো দেখলে আমার ভয় লাগে ভাই। আগের দিন মুড়ি খেতে গেছিলাম, দেখলাম যে এক একটা ছাগলকে কামড়ায় মেরে ফেলছে একদম নগদে। কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে, এই কয়দিন ধরে ভাবতেছি ভিডিও বানাবো, কিন্তু বৃষ্টির জ্বালায় আর কি বেরোইতে পারি না। আজকে দেখলাম যে বৃষ্টি টিষ্টি নাই, সো বেরিয়ে পড়লাম। আর কি জানি বলতেছিলাম, ও ওই টাইমে হচ্ছে বাইক আপনার 1000 RPM এর একটু কমে থাকলেও আর কি 900 RPM এ যদি থাকতো, মানে 1-2 বার চালানোর পরে আমি যদি জাস্ট সেলফ মারতাম বাইকে স্টার্ট হয়ে যেত, স্টার্টে থাকতো। ইদানিং দেখতেছি বাইক স্টার্টে থাকে না, মানে বাইকের একটু তেলের লাইনে হাত দেওয়া হয়েছে, হয়তো বাড়ানো হয়েছে নাহলে কমানো হয়েছে। আমার বেশি সম্ভব বাড়াইতেই বলছিলাম আমি। আর হচ্ছে গিয়া ওই যে ফুয়েল কাটের জন্য আপনার পিস্টনের যেই পিনটা থাকে, ওই পিনের ওয়াশার হয়তো বা নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে দেওয়া হয়েছে, যে প্রবলেমটা সলভ হয় কি না। কিন্তু প্রবলেমটা সলভ হয় নাই। পিস্টনের মধ্যে হইলো ইঞ্জিন অয়েল মাখাই দিছিল রেহান ভাই, যাতে ভালো জিনিসটা আর কি আপ ডাউন করে। কিন্তু দেখা গেল পাও গেছে কাদা, মানে ময়লা লেগা। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম যে ওটা তো দিছিল ইয়া কইরা যাতে আপ ডাউন করে ভালো, কিন্তু সমস্যার সমাধান হয় নাই। একটু মানে কমছিল, আবার যা তাই। এখন আসলে আমি বুঝতেছি না যে রেহান ভাইকে আবার দেখাবো নাকি অন্য কারোর কাছে দেখাবো। আসলে বাইরে দেখাইতে চাইতেছি না, কারণ হচ্ছে আপনার বাইরে দেখাইলে খরচটা বেড়ে যায়। রেহান ভাই যেহেতু মানে ভাই ব্রাদার মানুষ, বা এলাকায় আরও আছে, অন্তর ভাই আছে, তাদের দেখাইলে কষ্টটা একটু আমার মনে হয় যে কম আসে, যেটা আমি সহজেই আর কি কাজটা করায় ফেলতে পারবো। কিন্তু যদি বাইরে করাই তাহলে ওরা বিল করে অনেক বেশি আর কি, ভালো কোনো জায়গায় টেকনো বা অন্য কোনো জায়গায়। এই জন্য আর কি যাইতেছি না। তারপর আবার আর একটা ইস্যু আছে, মনে করেন যে আমার কোনো জিনিস ওনাদের সন্দেহ হইতেছে যে বাইকে কোনো একটা পার্টস হচ্ছে গিয়ে আপনার ইয়া হয়েছে, মানে এটাতে প্রবলেম হইতে পারে। যদি উনাদের কাছে যদি থাকে তাহলে তো ভালো, যে না থাকে তখন আমার এটা কেনা লাগবে। তাছাড়া হইতেছে আমার ওইখানে বাইক হোল্ড করাই রাখতে হবে যদি আমি না কিনি। অন্য কোথাও থেকে মানে অন্য কোনো বাইক আসলে সেখান থেকে হয়তো আবার ম্যানেজ করে দিবে। এখন
আমার এইখানে সেটা করা লাগতেছে না। আমার এইখানে রায়হান ভাইয়ের কাছে নিয়ে গেলে সহজেই হইতেছে আমি মানে কাজটা করে নিতে পারবো, করাই নিতে পারবো আর কি। টাকা পয়সা নিয়ে কোনো প্যারা নেই, পরে দিলেও প্যারা নেই, যেহেতু হাতের অবস্থা অনেক ভালো। এই জন্য আর কি এই হইতেছে অবস্থা। আমি ভাবতেছি যে দুই একের মধ্যে দুইটা ভিডিও করব। একটা হচ্ছে গিয়ে আপনার ইউজড বাইক কেনার ক্ষেত্রে আমাদের আসলে কি কি বিষয়গুলো চেক করা উচিত। আমি যেহেতু কমিউটার বাইক ইউজ করতেছি, ইউজড বাইক দুইটা কিনলাম, দুইটা চালাইলাম, সো একটু হলেও অভিজ্ঞতা হয়েছে। আমি সেইখান থেকেই অ্যাকচুয়ালি আপনাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করব। আর নেকেড বাইক, স্পোর্টস বাইক যে কিনি নাই ইউজড এমনটা না বিষয়, বাট মানে আমি চাইতেছি না এখন আপাতত। আগে নিজে মানে নিজের জন্য কিনে চালাই, তারপর হইতেছে শেয়ার করা যাবে। এখন আমি চাইতেছি না। এই হলো অবস্থা। রাস্তার অবস্থা হচ্ছে মানে খুব বেশি একটা সুবিধার না, হালকা কাদা কাদা পানি পানি। জানেনই এই টাইপের রোডে আসলে বেশি ঝামেলা হয়, বুঝতে পারে না লোকজন, না বুঝা উল্টাপাল্টা ব্রেক কষে আর চিতে পড়ে। আচ্ছা, তো এই আর কি কোনো টপিক ছিল না, তাই ভাবলাম যে ভিডিও একটা করে ছেড়ে দেই। অনেক দিন ধরে ভিডিওস দেই না, ভাবতেছি এখন থেকে আবার রেগুলার শুরু করব। এই হচ্ছে অবস্থা। তো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।